আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবের মধ্যে আছেন তাদের জন্য। তো যারা নতুন আসছেন এবং পুরান আসছেন সবার জন্য এই ভিডিওটা। কারণ এই ভিডিওটিতে আছে খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ যা আপনার কথা বলার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে অনেক উপকার হবে। তো না টেনে ভিডিওটি দেখেন। তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে সুগল। আরবিতে হচ্ছে সুগল। এর বাংলা অর্থ হচ্ছে কাজ। কাজকে আরবিতে বলে সুগল। তারপর হচ্ছে জেদিদ। আরবিতে হবে জেদিদ। এর বাংলা অর্থ হচ্ছে নতুন। নতুন কোনো জিনিসকে আরবিতে বলে জেদিদ। তারপর হচ্ছে ইকদার। আরবিতে ইকদার। এর বাংলা অর্থ হচ্ছে পারবে। ইকদার শব্দের অর্থ হচ্ছে পারবে বা পারা। এই শব্দটা দিয়ে বোঝায় পারবে বা পারা। তারপর হচ্ছে গাইয়ার। আরবিতে হবে গাইয়ার। এর বাংলা অর্থ হচ্ছে পাল্টানো। যে কোনো কিছু পাল্টানো বা চেঞ্জ করাকে আরবিতে বলে গাইয়ার। তারপর হচ্ছে মিন্নি। আরবিতে হচ্ছে মিন্নি। এর বাংলা অর্থ হচ্ছে এদিক। এদিককে আরবিতে বলে মিন্নি। তারপর হচ্ছে আলিবাবা। আরবিতে হবে আলিবাবা। এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকিবাজ। কাজে ফাঁকি দিলে বা ফাঁকিবাজকে আরবিতে বলে আলিবাবা। তো তারপর হচ্ছে মিয়া মিয়া। এর বাংলা অর্থ হচ্ছে খুব ভালো। তো দেখবেন আরবিরা বেশিরভাগ এই মিয়া মিয়া শব্দটা ব্যবহার করে থাকে। এই মিয়া মিয়া শব্দ অর্থ হচ্ছে খুব ভালো। তারপর হচ্ছে ইয়ারকদ। আরবিতে হবে ইয়ারকদ। এর বাংলা অর্থ হচ্ছে দৌড়ানো। দৌড়ানোকে আরবিতে বলে ইয়ারকদ। তারপর হচ্ছে সুরাসুরা। এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়িকে আরবিতে বলে সুরাসুরা। আরবিতে হচ্ছে শুয়াইয়া। এর বাংলা অর্থ হচ্ছে অল্প। অল্পকে আরবিতে বলে শুয়াইয়া। তারপর হচ্ছে মিন্দির। আরবিতে হবে মিন্দির। এর বাংলা অর্থ হচ্ছে টিস্যু। টিস্যুকে আরবিতে বলে মিন্দির। তারপর হচ্ছে ফ্রাশ। এর বাংলা অর্থ হচ্ছে বিছানা। বিছানাকে আরবিতে বলে ফ্রাশ। তারপর হচ্ছে ওয়াক্ত। এর বাংলা অর্থ হচ্ছে সময়। সময়কে আরবিতে বলে ওয়াক্ত। তারপর হচ্ছে শরাব। এর বাংলা অর্থ হচ্ছে পান করা। যেমন পানি, শরবত। পান করাকে আরবিতে বলে শরাব। তারপর হচ্ছে ফতুর। এর বাংলা অর্থ হচ্ছে সকালের নাস্তা। সকালের নাস্তাকে আরবিতে বলে ফতুর। তারপর হচ্ছে মুখ। মুখ অর্থ হচ্ছে বুদ্ধি। বুদ্ধিকে আরবিতে বলে মুখ। তো তারপরে শব্দ হচ্ছে মুখমাফি। আরবিতে হবে মুখমাফি। এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি নাই। তো দেখবেন আরবিরা বেশিরভাগ এই কথাটি বলে থাকে। আপনি যেই কোনো দেশে থাকেন, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, সবাই এই কথাটা বলবে মুখমাফি। মুখমাফি অর্থ হচ্ছে বুদ্ধি নেই। তারপর হচ্ছে তাল্লে। আরবিতে তাল্লে। এর বাংলা অর্থ হচ্ছে বের করা। কোনো কিছু বের করাকে আরবিতে বলে তাল্লে। তারপর হচ্ছে নাজ্জেল। এর বাংলা অর্থ হচ্ছে নামানো। কোনো কিছু নামানোকে, যেই কোনো কিছু নামানোকে আরবিতে বলে নাজ্জেল। তারপর হচ্ছে ফুক্কু। আরবিতে হবে ফুক্কু। এর বাংলা অর্থ হচ্ছে ছোটানো। যেই কোনো কিছু ছোটানোকে আরবিতে বলে ফুক্কু। তারপর হচ্ছে লাত্র। এর বাংলা অর্থ হচ্ছে জেওনা। জেওনাকে আরবিতে বলে লাত্র। তারপর হচ্ছে নূর। এর বাংলা অর্থ হচ্ছে বাতি বা লাইট। ঘরের লাইটকে বা বাতিকে আরবিতে বলে নূর। আরবিতে মুস্তাহিল। এর বাংলা অর্থ হচ্ছে অসম্ভব। অসম্ভবকে আরবিতে বলে মুস্তাহিল। আরবিতে আল বিলাদ। এর বাংলা অর্থ হচ্ছে দেশ। যে কোনো দেশকে আরবিতে বলে আল বিলাদ। আরবিতে দুব্বা। এর বাংলা অর্থ হচ্ছে মোটা। মোটাকে আরবিতে বলে দুব্বা। আরবিতে ইস্তিরি। এর বাংলা অর্থ হচ্ছে কিনা। কোনো কিছু কিনাকে আরবিতে বলে থাকে ইস্তিরি। ধরেন আপনি যেই কোনো কিছু কিনবেন, এটা আরবিতে হবে আনা ইস্তিরি, অর্থ আমি কিনবো। আরবিতে লাইন। এর বাংলা অর্থ হচ্ছে নরম। নরমকে আরবিতে বলে লাইন। আরবিতে সাহ। এর বাংলা অর্থ হচ্ছে সত্যি। দেখবেন আরবিরা কথা কথা বলে থাকে সাহ হাদা কালাম সাহ। যেমন কোনো কথা সত্যি হয়ে থাকলে আরবিতে বলে হাদা কালাম সাহ। হাদা অর্থ এটা, কালাম অর্থ কথা, সাহ অর্থ সত্যি। হাদা কালাম সাহ, এটা সত্যি। আরবিতে ইজারা। এর বাংলা অর্থ হচ্ছে ভাড়া। গাড়ি ভাড়াকে আরবিতে বলে ইজারা। আরবিতে ফাদি। এর বাংলা অর্থ হচ্ছে খালি। খালিকে আরবিতে বলে ফাদি। আরবিতে ওয়াসিয়া। এর বাংলা অর্থ হচ্ছে লুজ। যেমন কোনো কিছু ঝুল বা লুজ, এটাকে আরবিতে বলে ওয়াসিয়া। আরবিতে ইত্তেফাক। এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি। কোনো কিছু চুক্তি করা বা চুক্তি, এটাকে আরবিতে বলে ইত্তেফাক। তারপর হচ্ছে সাজার। এর বাংলা অর্থ হচ্ছে গাছ। গাছকে আরবিতে বলে সাজার। তারপর হচ্ছে দওয়াম। এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি। ডিউটিকে আরবিতে বলে দওয়াম। তারপর হচ্ছে আখু। আরবিতে হবে আকু।
এর বাংলা অর্থ হচ্ছে ভাই।